আপনারা অবশ্যই জানেন এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে জনগণনার ফর্ম ফিল আপ, যার জন্য আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপটা করতে হবে যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। এবার এই যে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপটা, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের অনেক কিছু অপশান বুঝতে অসুবিধা হচ্ছে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা এখানে অপশান আপনাদের স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মোবাইল থেকে বাড়িতে বসেই আপনার এই জনগণনার ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যারা আপনারা ম্যাপ পয়েন্টিং করতে পারছেন না, আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি এমন একটি পদ্ধতি, যে পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ঘরের যে লোকেশান ওইটা আপনি খুঁজে বের করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো জনগণনার ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম আপনাকে কী করতে হবে, এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা অর্থাৎ ac.census.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর অনেকেই কমেন্ট করছেন যে এখানে স্টেট কিংবা রাজ্যের নামটা সিলেক্ট করা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বর্তমানে আমি ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি এবং এখানটায় ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত স্টেট কিংবা রাজ্যের নামটা বেরিয়ে আসছে। যদি আপনার প্রথমবারে না বের হয় অবশ্যই কিন্তু আপনি একবার রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু এখানে সমস্ত কিছু অপশানগুলো বেরিয়ে আসবে। নিচের দিকে আসার পর ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করার পর ওকে অপশানটায় ক্লিক করতে হবে এবং পরবর্তী নিচের দিকে অপশানগুলো বেরিয়ে আসবে, যেখানটায় প্রথম বলা হচ্ছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। আপনার পরিবারের মধ্যে যিনি প্রধান রয়েছেন তার নামটা লিখতে হবে। এখানে আপনার পরিবার থেকে শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ, যে ফর্ম ফিল আপটা পরিবারের প্রধানের নাম দিয়ে করতে হবে। এখানে যদি 4 জন থাকে 4টি ফর্ম ফিল আপ করার কোন রকম দরকার নেই কিংবা ফর্ম ফিল আপ করতে হবে না। শুধুমাত্র আপনার পরিবারে যে প্রধান রয়েছে তার নামে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, যে ফর্মের মধ্যে আপনার পরিবারের যাবতীয় তথ্য দিতে হবে। আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি। তারপরে বলা হচ্ছে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে এখানটায় বসাবেন, আর না হলে এই ঘরটা ছেড়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারের জায়গায় পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসে দেবেন। তারপরে নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ঘরটায় বসে দেওয়ার পর নিচে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় আপনি 6 সংখ্যার ওটিপিটা বসে দেবেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে, এখানটায় কিন্তু ক্লিক করে আপনি এখানটায় বাংলা এইটা আপনি সিলেকশন করতে পারেন, যেখানে কিন্তু বাংলা সিলেকশন করলে পরবর্তী সমস্ত প্রশ্নগুলো আপনাকে বাংলাতে করা হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এই ঘরটায় বসানোর পর নিচে এখানে ভেরিফাই ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ফর্মটা খুলবে, যেখানটায় আপনাকে সবার প্রথম অ্যাড্রেস সিলেকশন করতে হবে এবং নিচের দিকে আসার পর আপনাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে সঠিকভাবে। এবার এখানটায় অনেকের সমস্যা হচ্ছে, জেলার নাম বেরোচ্ছে না এবং নিচের দিকে এখানে ম্যাপ পয়েন্টিং করতে পারছে না। এবার এখানটায় বলে দিই, যদি আপনার এখানে অ্যাড্রেসটা এখানে ড্রপ ডাউন মেনুতে বেরোচ্ছে না, অবশ্যই একবার এই যে উপরে একটা অপশান দেওয়া রয়েছে লগ আউট অপশান, এখানটায় ক্লিক করে আপনি একবার লগ আউট করে আবার লগ ইন করবেন, তাহলে কিন্তু এখানটায় সমস্ত কিছু অপশানগুলো আবার আগের মতো বেরিয়ে আসবে। ওকে, তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পর এখানে কিন্তু জেলার নাম, আপনি যে জেলার বাসিন্দা আপনার জেলার নামটা কিন্তু এখান থেকে আপনি সিলেকশন করবেন। জেলার নামটা সিলেকশন করার পর এখানে কিন্তু নিচে রয়েছে পিনকোড, এখানে কিন্তু আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। এবার পিনকোডটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানটায় একটা ঘর দেওয়া রয়েছে, এই ঘরটায় আপনাকে আপনার গ্রামের নাম, আপনার এলাকা অথবা আপনার শহরের নাম উল্লেখ করতে হবে এবং তারপরে নিচে অনুসন্ধান করুন এই অপশানটায় ক্লিক করে এখানে কিন্তু নিচে ম্যাপে আপনার যে লোকেশান কিংবা আপনার যে ঘরটা রয়েছে ওই ঘরের উপরে কিংবা ঘরের পাশাপাশি এলাকায় আপনাকে ওই ম্যাপের কিন্তু পয়েন্টিং করতে হবে। এবার এখানটায় অনেকের অসুবিধা হচ্ছে, তার জন্য আপনাদের খুব সহজভাবে খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজেই এই ম্যাপ পয়েন্টিং করতে পারবেন, যেখানে আপনার ঘরের উপরে অটোমেটিক ম্যাপ পয়েন্টিংটা হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই আপনাকে সবার প্রথম আপনার মোবাইল ফোন থেকে গুগল ম্যাপ যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা ওপেন করবেন।
ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন আপনার কিন্তু বর্তমানে আপনার যে বাড়ি ওই বাড়ির অ্যাড্রেসে কিন্তু লোকেশানটা শো করবে। যদি না শো করে এখানে কিন্তু এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেখানটায় বর্তমান রয়েছেন আপনার বাড়িতে তার প্রপার লোকেশানটা শো করবে। এবার কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার অপশান, এই শেয়ার অপশানটায় ক্লিক করবেন। শেয়ার অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা লোডিং হবে এবং আপনার যে প্রপার লোকেশান এখানটায় কিন্তু দেখতে পাবেন। এবার নিচে দিকে আসার পর একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড্রেসটা এর উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এবার আপনাদের কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। এবার গুগল ম্যাপ থেকে অ্যাড্রেসটা কপি করার পর এখানে এই পেজে আসবেন। এই পেজে আসার পর এখানটায় একটা যে অপশান দেওয়া রয়েছে গ্রাম, শহর অথবা এলাকা, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে অ্যাড্রেসটা ওটা কিন্তু পেস্ট করবেন। পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে ড্রপ ডাউন মেনুতে যে প্রথম যে অ্যাড্রেসটা বেরিয়েছে ওই অ্যাড্রেসটাই এখানে সিলেকশন করবেন। ওই অ্যাড্রেসটা সিলেকশন করার পর ওকে অপশানটায় ক্লিক করবেন এবং নিচেই অনুসন্ধান করুন এই অপশানটায় ক্লিক করবেন। অনুসন্ধান করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রপার যে লোকেশান এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন লাল কালারের যে এখানে পয়েন্টটা ওখানটায় অটোমেটিকলি চলে গেছে। এখানটায় শুধুমাত্র কি করতে হবে, এখানে একটুখানি আপনি দু হাত দিয়ে এখানে জুম করবেন, দুটি আঙ্গুল দিয়ে জুম করার পর ওই লাল লেগের উপর কিন্তু আপনাকে পয়েন্টটা রাখতে হবে। পয়েন্টটা রাখার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসবেন, এখানে অবস্থান নিশ্চিত করুন এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার এখানে যে ম্যাপটা ওইটা সেট হয়ে যাবে। এবার নিচে দিকে আসার পর এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফর্মটা শুরু হয়ে গেছে। এখানটায় প্রথমে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে সেন্সাস গৃহের মেঝের উপাদান, মানে আপনার যে বাড়ির মেঝোটা কি ধরনের, মাটি দিয়ে তৈরি, কাঠ বাঁশ দিয়ে তৈরি, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক মেঝের টালি নাকি অন্যান্য। এবার আমার যেহেতু বাড়িটা মেজর সিমেন্ট দিয়ে তৈরি আমি সিমেন্ট সিলেকশন করেছি। যদি হয়তো আপনার মেজোটা টাইলস দিয়ে তৈরি তাহলে কিন্তু এখানে মোজাইক টালি কিংবা মেঝের টালি কিন্তু অবশ্যই এটা সিলেকশন করবেন। আর যাদের মাটির বাড়ি তার যে মেজোটা হয়তো মাটি দিয়ে তৈরি তারা কিন্তু প্রথম অপশনটা মাটি এইটা সিলেকশন করবেন। ওকে, নিচে দিকে আসবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আপনার যে বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি। এখানটায় প্রথম বলা হচ্ছে ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি, প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, মাটি কাঁচা ইট দিয়ে তৈরি নাকি কাঠ দিয়ে তৈরি। তারপর রয়েছে গাঁথনি না করা পাথর এবং তারপর রয়েছে গাঁথনি করা পাথর। তারপর রয়েছে জিআই মেটাল অ্যাডভেস শিট দিয়ে তৈরি নাকি পোড়াই নাকি কংক্রিট নাকি অন্যান্য। এবার আপনার বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি আপনি অবশ্যই জানেন, ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু পাকা বাড়ি রয়েছে এবং দেওয়ালটা অবশ্যই কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি হবে এবং যার জন্য কিন্তু আমি পোড়া ইট এটা সিলেকশন করেছি। আপনার হয়তো মাটির বাড়ি, অবশ্যই কিন্তু এখানে উপরের দিকে অপশান রয়েছে মাটি অথবা কাঁচা ইট, এই অপশানটা সিলেকশন করবেন। আবার অনেকের হতে পারে বাঁশ কিংবা খড় দিয়ে তৈরি, তারা কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করতে পারে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির যে ছাদ ওই ছাদটা কিসের তৈরি। এখানটায় প্রথম বলা হচ্ছে ঘাস খড় বাঁশ কাঠ মাটি দিয়ে তৈরি নাকি প্লাস্টিক পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত করা টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই মেটাল অ্যাডভেস শিট, কংক্রিট এবং অন্যান্য। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার হয়তো বাড়িটা উপরে অ্যাডভেস্টার শিট দেওয়া রয়েছে কিংবা টিন দেওয়া রয়েছে, তাহলে কিন্তু এখানে জিআই মেটাল অ্যাডভেস শিট এই অপশনটা সিলেকশন করতে হবে। আপনার হয়তো বাড়ি কোনো প্লাস্টিক পলিথিন দিয়ে উপরে চাপানো রয়েছে, তার কিন্তু প্লাস্টিক পলিথিন হবে। আবার আপনার হয়তো বাড়ির উপরে মানে ছাদে কিন্তু অবশ্যই আপনার টালি দেওয়া রয়েছে, তাহলে কিন্তু টালিটা এখানে সিলেকশন করতে হবে। আর যাদের বাড়ি ঢালাই রয়েছে উপরে তাহলে কিন্তু অবশ্যই এই যে কংক্রিট এই অপশনটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, মানে আপনার বাড়িটা বর্তমান অবস্থা কিরকম, কি অবস্থায় রয়েছে, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। যাদের পাকা বাড়ি এবং সমস্ত কিছু ভালো রয়েছে তারা কিন্তু ভালো অপশনটা সিলেকশন করবে, আর মোটামুটি বাসযোগ্য হয়ে থাকলে এই দ্বিতীয় অপশনটা সিলেকশন করতে হবে। এবং 3 নম্বর বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানে অনেকের বাড়ি হয়তো
পলিথিন এবং তার সঙ্গে সঙ্গে মাটির বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে বাঁশ খড় দিয়ে তৈরি, তাদের বাড়িটা হয়তো ক্ষতিগ্রস্ত বাড়ি, তারা কিন্তু 3 নম্বর অপশানটা ক্ষতিগ্রস্ত এই অপশানটা সিলেকশন করতে হবে। তারপরে কি করবেন, নিচে দিকে আসবেন, সেভ করুন এই অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, বলা হচ্ছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এখানে আপনাকে পরিবারের তথ্য দিতে হবে। প্রথম জিজ্ঞেস করা হচ্ছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। আপনার পরিবারে যতজন বর্তমানে বসবাস করছে ওই সমস্ত সদস্যের মোট সংখ্যাটা লিখতে হবে। আপনার বাড়িতে যদি 4 জন থাকে 4 লিখবেন, 5 জন থাকে 5 লিখবেন, আবার 10 জন থাকলে 10 লিখবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে পরিবারের প্রধানের নামের জায়গায় কিন্তু আগে থেকে নামটা লেখা থাকবে। নিচের দিকে এখানে কিন্তু বাংলায় আপনাকে আপনার পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। আপনি পরিবারের প্রধানের জায়গায় যার নাম বসিয়েছিলেন উনি পুরুষ নাকি মহিলা ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত নাকি তপশিলি উপজাতিভুক্ত কিংবা অন্যান্য আপনাকে সিলেকশন করতে হবে। এবার এখানটায় একটা কথা বলে দিই, এখানটায় আপনার কাস্ট সার্টিফিকেট থাকুক কিংবা না থাকুক, আপনি যে জাতির অবশ্যই কিন্তু ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। এখানে সার্টিফিকেট থাকার সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই। ওকে, তো এখানে প্রথমে বলা হচ্ছে তপশিলি জাতি, মানে যদি আপনি এসসি হয়ে থাকেন প্রথম অপশনটা সিলেকশন করবেন। আবার নিচে বলা হচ্ছে তপশিলি উপজাতি, যদি আপনি এসটি হয়ে থাকেন নিচে মিডিল অপশনটা সিলেকশন করবেন। আর যারা আপনারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি আপনারা অন্যান্য এই অপশনটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে গৃহের মালিকানার বিবরণ। এখানটায় আপনার যে বাড়ি রয়েছে বাড়িটা কি ধরনের, প্রথম বলা হচ্ছে নিজের, মানে আপনার কি নিজস্ব বাড়ি। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, মানে অনেকে কি রয়েছে কর্মসূত্রে অনেকে দূরে গিয়ে ভাড়া বাড়িতে থাকে তবে তার নিজস্ব বাড়ি রয়েছে, তারা কিন্তু এই অপশনটা সিলেকশন করবে। এবং এখানে 3 নম্বর যে অপশনটা ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে অনেকে আবার রয়েছে সারা জীবন ভাড়া বাড়িতে বসবাস করে তাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তারা কিন্তু এই অপশনটা সিলেকশন করবে। এবং যদি অন্যান্য হয়ে থাকে এখানে 4র্থ নম্বর অন্যান্য এইটা সিলেকশন করতে পারেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কয়টি, মানে আপনি যে বাড়িতে বসবাস করছেন তার মধ্যে অনেকগুলো রুম রয়েছে, ওই রুমের মধ্যে আপনি কয়টা রুমে বসবাস করতে পারবেন, মানে কয়টা বসবাসযোগ্য তার সংখ্যা আপনাকে লিখতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানটায় অনেকে বুঝতে পারছে না এই যে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানটায় কার জন্য কি হবে। দেখুন আপনাকে বুঝিয়ে বলছি কার জন্য কি লিখতে হবে সংখ্যাটা। এবার ধরুন আপনি বিবাহিত এবং আপনার 2 ছেলে, 2 ছেলের মধ্যে একজন বিবাহ করেছে, তাহলে এখানটায় কি লিখতে হবে, এখানটায় আপনাকে 2 লিখতে হবে। যেহেতু আপনি এবং আপনার স্ত্রী রয়েছে, এখানটায় দম্পতির সংখ্যা 1 এবং আপনার এক ছেলে বিয়ে করেছে এবং তার কিন্তু এখানটায় 1 হবে, মানে মোট এখানে কিন্তু 2 লিখতে হবে। এবার যদি আপনি বিবাহ করেছেন এবং আপনার 2 ছেলেও বিবাহ করেছে, তাহলে এখানটায় দম্পতির সংখ্যার জায়গায় এখানটায় আপনাকে 3 লিখতে হবে। এবার আপনাদের বলে দিই, আপনি হয়তো বিবাহ করেছেন এবং আপনার স্ত্রী মারা গেছে এবং আপনার 2 ছেলে বিবাহ করেছে, তাহলে কিন্তু এখানটায় 2 লিখতে হবে। আবার আপনি হয়তো বিবাহ করেছেন, আপনার স্ত্রী মারা গেছে এবং 2 ছেলের মধ্যে একজন বিবাহ করেছে, তাহলে কিন্তু এখানটায় 1 লিখতে হবে। আবার এমন হতে পারে যে আপনি হয়তো বিবাহ করেছেন, আপনার স্ত্রী মারা গেছে এবং আপনার যে ছেলে এবং মেয়ে তারা কিন্তু অবিবাহিত, মানে বিবাহ করেনি, তাহলে কিন্তু এখানটায় 0 লিখবেন। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবার নিচের দিকে আসবেন, সেভ করুন এই অপশনটায় ক্লিক করবেন এবং তারপরে হ্যাঁ অপশনটায় ক্লিক করবেন। এখানে হ্যাঁ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, বলা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি, মানে আপনি যে জলটা পান করে থাকেন ওই পানীয় জলের প্রধান উৎস কি, পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল, কুয়োর জল, হ্যান্ডপাম্পের জল, টিউবওয়েল কিংবা বোরহোলের জল, ঝর্ণার জল, নদী কিংবা খালের জল, জলাধার, পুকুর, হ্রদ কিংবা প্যাক করা কিংবা বোতলে কেনা জল কিংবা অন্যান্য উৎস। এবার অনেকে যারা শহর এলাকায় বসবাস করছে তারা কিন্তু জলটা কিনে খায়, মানে প্যাক করা কিংবা বোতলে কেনা জল, এটা কিন্তু ওই অপশনটা সিলেকশন করতে হবে। আবার যারা গ্রাম এলাকায় বসবাস করছে তারা কিন্তু অবশ্যই এখানে টিউবওয়েল থেকে জলটা পান করে কিংবা এটা কিন্তু প্রধান উৎস। আবার অনেকের কিন্তু এখানে পরিশুদ্ধ
কলেজের কিন্তু এই অপশনটা হবে। এবার আপনার ক্ষেত্রে আপনার পানীয় জলের প্রধান উৎসটা কি, কোনখান থেকে আসে, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে সঠিকভাবে। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়, মানে পানীয় জলটা আপনার কোনখান থেকে আসে তার উৎসটা কি এখানটায় লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, আপনি হয়তো নলকূপের জল পান করে থাকেন, তো নলকূপটা কোথায় রয়েছে, এখানে প্রথম বলা হচ্ছে বাড়ির চৌহাদির মধ্যে, মানে বাড়ির ওই এলাকার মধ্যে কিংবা বাস্তের মধ্যে, নাকি বাড়ির চৌহাদির কাছে, মানে আপনার বাড়ির খুব কাছে রয়েছে নাকি দূরে, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার তার পরের প্রশ্ন রয়েছে আলোর প্রধান উৎস, মানে আপনার বাড়িতে যে আলোগুলি জ্বলে ওই আলোগুলির প্রধান উৎস কি, বিদ্যুৎ বা কারেন্ট, নাকি কেরোসিন, নাকি সৌর বিদ্যুৎ মানে সোলার। তাছাড়া কিন্তু এখানে নিচে অপশন রয়েছে অন্যান্য তেল, অন্য কোনো উৎস এবং আলোর ব্যবস্থা নেই। এবার এর মধ্যে যেটা আপনার হবে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার এখন কিন্তু প্রায় সমস্ত বাড়িতে কারেন্ট চলে এসছে, তার জন্য বিদ্যুৎ এই অপশনটা সিলেকশন করতে হবে। যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত হয়তো কারেন্ট নেই, তাহলে কিন্তু অবশ্যই আপনার বাড়ির আলোর উৎসটা কি, প্রধান উৎস কি, এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবেন, এখানটায় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা। এখানটায় অনেক কিছু অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে আপনাকে সঠিকভাবে সিলেকশন করতে হবে অপশনগুলো। এখানটায় আপনাদের বুঝিয়ে বলছি। শৌচালয়ের উপলব্ধতা এর জায়গায় বলা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ এর মধ্যে আবার তিনটি অপশন রয়েছে, বলা হচ্ছে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয় তৈরি করা হয়েছে। এবার আপনার যে শৌচালয় কিংবা যে টয়লেটটা ওইটা কি শুধুমাত্র আপনার পরিবার ব্যবহার করছে, তাহলে কিন্তু প্রথম অপশনটা সিলেকশন করতে হবে। আবার যদি আপনার যৌথভাবে মানে আর একটি পরিবার কিংবা দুটি তিনটি পরিবার মিলে একটি শৌচালয় তৈরি করেছেন, তাহলে মিডিল অপশনটা হবে। আর যদি সর্বসাধারণের জন্য এমন টয়লেট করেছেন যেখানটায় সর্বসাধারণ এসে কিন্তু এখানে টয়লেট করে থাকে, ওই রকম হলে এখানটায় কিন্তু 3 নম্বর অপশনটা সিলেকশন করতে হবে। তো নর্মালি ভাবে এখানে কিন্তু আমাদের যে পরিবারের শৌচালয় কিংবা টয়লেটটা শুধুমাত্র আমাদের পরিবারের জন্য হয়ে থাকে, তার জন্য প্রথম অপশনটা আমি সিলেকশন করেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি ওইটা সিলেকশন করবেন। এবার নিচে বলা হচ্ছে না, মানে আপনার যদি শৌচালয় না থেকে থাকে, এখানে না অপশনটা নিচে খোলা জায়গায় এই অপশনটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানটায় বলা হচ্ছে শৌচালয়ের ধরন। এখানটায় সঠিকভাবে সঠিক অপশনটা সিলেকশন করতে হবে, মানে আপনার যে শৌচালয় রয়েছে শৌচালয়টা কি ধরনের, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রথম যে অপশনটা রয়েছে ফ্লাশ, পোর ফ্লাশ, শৌচালয় পায়খানা সাথে যুক্ত, এখানটায় এর মধ্যে আবার 3টি অপশন রয়েছে। আবার নিচে একটা অপশন রয়েছে দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, তারপরে আবার নিচে রয়েছে একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, আবার নিচে রয়েছে খাটা পায়খানা, তারপরে এখানে নিচে রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। এবার এইগুলোর মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে ওই অপশনটার নিচে আপনাকে অপশনটা সিলেকশন করতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলছি, আমার যদি প্রথম অপশনটা হয়ে থাকে মানে ফ্লাশ, পোর ফ্লাশ শৌচালয় রয়েছে আমার, তাহলে এর মধ্যে আবার কোনটা এইটা আমাকে সিলেকশন করতে হবে। এর মধ্যে 3টি অপশন দেওয়া রয়েছে, নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক এবং অন্যান্য পায়খানা, এটা কিন্তু আমাকে সিলেকশন করতে হবে। এবার হয়তো আমার এই ধরনের কোনো শৌচালয় নেই, আমার হয়তো এখানে দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা রয়েছে, এর মধ্যে আবার 2টি অপশন রয়েছে, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে, নাকি ঢাকনা বিহীন খোলা কুয়ো পায়খানা রয়েছে, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার হয়তো আমার এটা না, আমার 3 নম্বর যে একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা এইটা রয়েছে। এবার এর মধ্যে আবার 2টি অপশন রয়েছে, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, নাকি ঢাকনা স্ল্যাব বিহীন কুয়ো পায়খানা, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার যদি এটা আপনার না হয়, এখানে নিচে রয়েছে খাটা পায়খানা, অনেকের রয়েছে, তারা কিন্তু এই অপশনটার নিচে যে কোনো একটা অপশন, মানুষের দ্বারা বাহিত মল নাকি পশুর দ্বারা বাহিত মল, এটা আপনাকে সিলেকশন করতে হবে। এবার এখানটায় নিচে আর একটা রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, যদি আপনার ক্ষেত্রে এটা হয় আপনি কিন্তু এইটা সিলেকশন করবেন। তো এতগুলো অপশন রয়েছে, মানে এই যে শৌচালয়ের ধরন, এর মধ্যে টোটাল 5টি ক্যাটাগরির কিন্তু ধরন রয়েছে। 1 নম্বর ফ্লাশ, পোর ফ্লাশ শৌচালয়, 2টি কুয়োযুক্ত পিঠযুক্ত পায়খানা, 3 নম্বর একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, 4 নম্বর খাটা পায়খানা এবং 5 নম্বর খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। 5টি অপশন রয়েছে। এবার আপনি যে অপশনটার মধ্যে সিলেকশন করতে চান
ওই অপশানের মধ্যে যে অপশানটা আপনার জন্য হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। যেমন আমার এখানে শৌচালয়টা এই যে প্রথম ক্যাটাগরি +4+ শৌচালয়, এর মধ্যে এখানটায় কিন্তু আমার সেপটিক ট্যাঙ্ক হবে, এই অপশানটা আমি সিলেকশন করলাম। এবার আপনার হয়তো হতে পারে নিচের দিকে এখানে 2টি কুয়ো পিঠযুক্ত কিংবা 1টি কুয়ো পিঠযুক্ত পায়খানা, তার মধ্যে কোনটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমার সঙ্গে যুক্ত নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমাই নেই। মানে আপনার যে বাস্তির জলটা বর্জ্য জল মানে নোংরা জলটা, ওই জলটা কার সঙ্গে গিয়ে মিশে, মানে ঢাকা নর্দমা রয়েছে নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমা নেই, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে আপনার বাড়ির ওই চৌহাদি যে রয়েছে কিংবা বাস্তু কিংবা এলাকা রয়েছে ওই এলাকার মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি হ্যাঁ হয় তাহলে কি ধরনের আছে, স্নানের ঘর আছে স্নানের জন্য নাকি ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে। মানে অনেকের কি রয়েছে স্নানের একটা আলাদা ঘর থাকে, তাহলে কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করবেন। আবার অনেকের ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, কাপড় কিংবা কোনো পলিথিন কিংবা পেপার দিয়ে ঘেরা রয়েছে, এরকম কোনো থেকে থাকলে আপনি দ্বিতীয় অপশনটা ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে এইটা আপনি সিলেকশন করবেন। আর যদি আপনার স্নানের ব্যবস্থা না থেকে থাকে এখানটায় না অপশনটায় সিলেকশন করতে পারেন। তারপরে বলা হচ্ছে এখানে রান্নাঘর এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা, মানে আপনার বাড়িতে যদি এলপিজি পিএনজি রান্নার গ্যাস থেকে থাকে এখানটায় কিন্তু নিচে আপনাকে সিলেকশন করতে হবে, যার মধ্যে আবার অনেকগুলো অপশান রয়েছে। বলা হচ্ছে আপনার রান্নাঘরেই যদি রান্না হয় এবং যদি আপনার এলপিজি পিএনজি গ্যাস কানেকশান থেকে থাকে এখানে প্রথম অপশানটায় সিলেকশন করবেন, এবং যদি এলপিজি পিএনজি না থেকে থাকে রান্নাঘরেই রান্না হয় তাহলে কিন্তু নিচের অপশানটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এমন কিন্তু শহরের দিকে দেখা যায়। মানে হয়তো তার রান্নাঘর নেই, বাড়ির মধ্যে গ্যাসের মাধ্যমে রান্না বান্না করা হয়, তাহলে কিন্তু এখানে রয়েছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না করা হয় না। এমন ক্ষেত্রে যদি আপনার এখানে এলপিজি পিএনজি থেকে থাকে, মানে রান্নাঘর নেই এলপিজি পিএনজি রয়েছে, তাহলে প্রথম অপশনটা সিলেকশন করবেন। আর যদি এলপিজি পিএনজি গ্যাস কানেকশন না থেকে থাকে নিচের অপশনটা সিলেকশন করবেন। আবার অনেকের ক্ষেত্রে এখানে অপশনটা দেওয়া রয়েছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, মানে অনেকের কি হয় বাড়ির বাইরে রান্না হয়ে থাকে খোলা জায়গায়, তাদের ক্ষেত্রে যদি এলপিজি পিএনজি কানেকশন থেকে থাকে এই অপশনটা সিলেকশন করবেন। এবং যদি এলপিজি পিএনজি কানেকশন না থেকে থাকে নিচের অপশনটা সিলেকশন করবেন। আবার নিচে একটা অপশন দেওয়া রয়েছে রান্না হয় না, যদি আপনার বাড়িতে রান্না না হয়ে থাকে এই অপশনটা সিলেকশন করতে পারেন। তারপরে বলা হচ্ছে রান্নায় ব্যবহৃত এখানে প্রধান জ্বালানি কি রয়েছে, মানে আপনার যে বাড়িতে রান্নাটা হয় ওই রান্নাটা কি দিয়ে হয়, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে মানে যেটা গোবর দিয়ে তৈরি হয় ঘুঁটে, কয়লা লিগনাইট কাঠ কয়লা নাকি কেরোসিন নাকি রান্নার গ্যাস এলপিজি পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি কিংবা অন্যান্য। মানে আপনার বাড়িতে প্রায় সময় প্রধান জ্বালানি হিসাবে কোনটা ব্যবহৃত হয়ে থাকে, মানে আপনার বাড়িতে হয়তো গ্যাস কানেকশন রয়েছে এবং মাঝে মধ্যে অন্য কোনো ঘুঁটে দিয়ে রান্না হয় কিংবা জ্বালানি কাঠ কিংবা অন্য কোনো দিয়ে রান্না করা হয়, তবে সবথেকে বেশি এলপিজি পিএনজি গ্যাস কানেকশনটা ব্যবহার করা হয়। তাহলে কি করবেন এখানে রান্নার গ্যাস এলপিজি পিএনজি এইটা সিলেকশন করবেন। আবার অনেক বাড়িতে অন্যান্য সময় প্রায় সময় জ্বালানি কাঠ দিয়ে রান্না হয় তবে মাঝে মধ্যে গ্যাস দিয়ে রান্না হয়, তাদের ক্ষেত্রে এখানে প্রধান জ্বালানি হিসাবে জ্বালানি কাঠ এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, মানে এখানে প্রধান যেটা মানে প্রায় সময় যেটা দিয়ে রান্না হয় ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সেভ অপশনটাই ক্লিক করবেন। এবার পরবর্তী পেজে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে রেডিও ট্রানজিস্টার আছে কিনা। এখানে বলা হচ্ছে সাধারণ রেডিও সেট রয়েছে, মোবাইল স্মার্টফোনে রয়েছে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রয়েছে নাকি আপনার বাড়িতে রেডিও কিংবা ট্রানজিস্টার এখানে নেই, এখানটায় না অপশন রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার তারপরে বলা হচ্ছে টেলিভিশন আছে কিনা। আপনার বাড়িতে যদি টেলিভিশন কিংবা দূরদর্শন থেকে থাকে এখানটায় কি ধরনের রয়েছে, এখানে কিন্তু আপনি কোন কানেকশান ব্যবহার করছেন এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। যেমন
হ্যাঁ অপশানটার নিচে রয়েছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, মানে অনেক যে ফ্রি ডিশ অ্যান্টেনা হয়ে থাকে ওইটা যদি থেকে থাকে প্রথম অপশানটা হবে। যদি আপনার বাড়িতে ডিশ কিংবা ডিটিএইচ রয়েছে এখানটায় এই যে অন্যান্য ডিশ কিংবা ডিটিএইচ এইটা আপনাকে সিলেকশন করতে হবে। আবার অনেকের বাড়িতে কেবল সংযোগ রয়েছে তাহলে কিন্তু এই কেবিল সংযোগ এই অপশানটা সিলেকশন করবেন। আর যদি অন্যান্য কোনো মাধ্যম হয়ে থাকে অন্যান্য সিলেকশন করতে পারেন। আর যদি আপনার বাড়িতে টেলিভিশন কিংবা টিভি না থেকে থাকে এখানটায় না এই অপশানটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা, এখানে আপনার বাড়িতেই আপনার পরিবারে ইন্টারনেটের এখানে উপলব্ধতা রয়েছে কিনা এবং কার মাধ্যমে রয়েছে কোন মাধ্যমে রয়েছে আপনাকে সিলেকশন করতে হবে। যেমন যদি আপনার বাড়িতে ইন্টারনেট ব্যবহার হয় কার মাধ্যমে হয় বলা হচ্ছে প্রথম ল্যাপটপ কম্পিউটারে নাকি মোবাইল স্মার্টফোনে নাকি অন্য কোনো মাধ্যমে ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রায় সবার বাড়িতে মোবাইল স্মার্টফোন রয়েছে যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয়, এখানটায় কিন্তু আমি এইটা সিলেকশন করেছি। এবার যে সমস্ত পরিবারে ইন্টারনেট ব্যবহার করা হয় না তারা কিন্তু নিচেই না অপশানটায় সিলেকশন করবে। তারপর নিচে বলা হচ্ছে এখানে ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, যদি আপনার বাড়িতে ল্যাপটপ এবং কম্পিউটার থেকে থাকে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে টেলিফোন মোবাইল ফোন এবং স্মার্টফোন আছে কিনা, যদি হ্যাঁ হয় এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন রয়েছে এখানটায় ক্লিক করবেন। আর যদি আপনার শুধুমাত্র মোবাইল রয়েছে যদি স্মার্টফোন থেকে থাকে এই অপশানটায় ক্লিক করবেন। আবার যদি স্মার্টফোন ছাড়া অন্যান্য যে কিপ্যাড ফোন হয়ে থাকে ওইটা যদি আপনার বাড়িতে থেকে থাকে এই অপশানটা সিলেকশন করবেন। এবার যদি আপনার বাড়িতে কিপ্যাড ফোন রয়েছে আবার স্মার্টফোন রয়েছে তাহলে কিন্তু উভয়ই এই অপশানটা সিলেকশন করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো কিছু না থেকে থাকে মানে কিপ্যাড ফোনও নেই স্মার্টফোনও নেই তাহলে কিন্তু না অপশানটাই সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন বলা আছে সাইকেল এবং স্কুটার মোটর সাইকেল আছে কিনা, যদি সাইকেল থেকে থাকে প্রথম অপশানটা সিলেকশন করবেন, যদি স্কুটার কিংবা মোটর সাইকেল থেকে থাকে এই অপশানটা সিলেকশন করবেন। আর যদি আপনার বাড়িতে সাইকেলও রয়েছে আবার স্কুটার মোটর সাইকেল রয়েছে তাহলে কিন্তু দুটোই আছে এই অপশানটা সিলেকশন করবেন। আর যাদের বাড়িতে কোনো কিছুই নেই তারা কোনোটাই নেই এই অপশানটাই সিলেকশন করতে হবে। তারপরে বলা আছে 4 চাকার গাড়ি জিপ মোটর ভ্যান আছে কিনা, যদি থেকে থাকে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে থাকে, মানে আপনার পরিবারে প্রধান খাদ্যশস্য কি রয়েছে, মানে আপনার পরিবারে ধানজাত দ্রব্য নাকি গমজাত দ্রব্য জোয়ারজাত বাজরাজাত ভুট্টাজাত কিংবা অন্যান্য, এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু প্রায় সময় ভাত হয়ে থাকে যেটা ধানজাত দ্রব্য থেকে এসে থাকে, তার জন্য কিন্তু আমি ধানজাত এটা আমি সিলেকশন করে রেখেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি ওইটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো করবে। পরবর্তী পেজে যাওয়ার জন্য সেভ করুন এই অপশানটায় ক্লিক করবেন। সেভ করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ফর্মের একটা প্রিভিউ খুলবে যেখানটায় আপনি সমস্ত কিছু দেখতে পাবেন যে আপনি কোন প্রশ্নের উত্তর কি দিয়েছেন। এখানটায় অবশ্যই ভালোভাবে একবার চেক করবেন এবং সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর 3টি অপশান দেওয়া হবে। 1 নম্বর অপশান বলা হচ্ছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে এখানটায় সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারটা আপনি গুছিয়ে রাখবেন, যেটা কিন্তু 15ই আগস্টের পর যখন বাড়িতে বিএলও অফিসাররা আসবে ওনাকে কিন্তু ওই নাম্বারটা দিতে হবে। এবার যদি আপনি সাবমিট করতে চাইছেন না এখানে ড্রাফট হিসাবে সেভ করতে চাইছেন এখানটায় কিন্তু ড্রাফট হিসাবে সেভ করুন এই অপশানটায় ক্লিক করে বর্তমানে সেভ করতে পারেন, তবে অবশ্যই 15ই আগস্টের আগে আপনাকে এটা সাবমিট করতেই হবে। এবার নিচে বলা হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, যদি আপনি দেখছেন কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়ে গেছে তাহলে কিন্তু তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশানটায় ক্লিক করলে আপনার কিন্তু ফর্মটা প্রথম থেকে খুলবে, যেখানটা কিন্তু আপনি অবশ্যই যেটা আপনি ভুল দিয়েছেন ওটা কিন্তু আপনি সঠিক করে আবার কিন্তু সাবমিট করতে পারবেন। ওকে, তো যাদের এখানে দেখছেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা কিন্তু প্রথম যে অপশানটা নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারটা আপনাকে প্রিন্ট করে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, যেটা কিন্তু বিএলও অফিসাররা বাড়িতে এলে
ওনাদের দেখাতে হবে। তো আশা করি আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বোঝাতে পারলাম কিভাবে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে আপনার পরিবারের জনগণনার ফর্মটা ফিল আপ করবেন, আপনাদের সম্পূর্ণ বলে দিলাম। এবার অনেকে কমেন্ট করছেন যে এখানে ফর্মটা যদি না ফিল আপ করি কী হবে। যদি আপনি ফর্মটা না ফিল আপ করতে পারেন কোনো কিছু অসুবিধা নেই। যখন বাড়িতে 15ই আগস্টের পর বিএলও অফিসাররা আপনার বাড়িতে আসবে, ওনারাই কিন্তু সার্ভে করে ফর্মটা ফিল আপ করে নেবেন। এবার যদি এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি আপনাদের আর কোনো কিছু প্রশ্ন কিংবা ডাউট থেকে থাকে, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।